তুই নাকি শ্রাবণ ভাইয়ার বউ বলে পরিচয় দিয়েছিস নিজেকে? পুরো ভার্সিটিতে গুঞ্জন শুরু হয়েছে। তুই চিনিস সে কে? থমকাল মেঘ। শুষ্ক ডুব গিলল সে। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে সেই কবে থেকেই। তাই সব বাদ দিয়ে আগে জিজ্ঞেস করল, পানি আছে আপু তোর কাছে? অবাক হল দোয়েল। বলল, তোর ভয় হচ্ছে না? সিঙ্গেল ভদ্র ছেলেকে মিঙ্গেল বানিয়ে দিয়েছিস একদম। তোকে তো খুঁজছে ওরা, বিশেষ করে শ্রাবণ ভাই। প্রেমই করেনি সেখানে তুই বিবাহিত ট্যাগ লাগিয়ে দিয়েছিস। মেঘ মৃদু অভিমান করে বলল, থাক পানি লাগবে না। আর ভয় কিসের বলতো? আমি কালকেই তো আসলাম। আর আজ তুই ক্যান্টিনে গিয়েছিলিস আমাকে একা দাঁড় করিয়ে। আমি চিনি এখানকার কোনো জায়গা। কয়েকটা ছেলে পেলে এসে আমায় ড্যাগ দিচ্ছিল। বলছিল তোমার বিএফ আছে? কয়টা রিলেশন করেছ? একজনকে গিয়ে নাকি চুমু খেতে হবে নয়তো ভালোবাসি বলতে হবে। রাগ হয়েছিল কিন্তু সাহসে কুলোয়নি কিছু বলার আর তখনই পাশ থেকে একটা মেয়ে বলেছিল, এই কথা বললে বেঁচে যাব ওদের থেকে। তাই এসব ফাউল পোলাপাইনগুলোর থেকে বাঁচতে বলেছিলাম আমি শ্রাবণ শিকদারের বউ। তুই বিশ্বাস কর আপু, ছেলেটার নামটা বলার সাথে সাথে ছেলেগুলো যেন ভূত দেখেছে। সালাম দিয়ে সরে গেল তৎক্ষণাৎ। এতই যখন দাপট ওনার, তাহলে এই ড্যাগিংটা বন্ধ করতে পারে না কেন? দোয়েল বুঝল কাদের কাজ এটা। সে বলল, ওরা শ্রাবণ ভাইয়ার বন্ধু ছিল। ন্যাক দেওয়া নিষেধ। এমনি হয়তো মজা করে জিজ্ঞেস করেছিল। যাই হোক, আজ আর ভার্সিটিতে থাকা যাবে না, চল বাসায় যায়। শ্রাবণ ভাইয়ার বাবা আমাদের প্রিন্সিপাল স্যার। তার উপর ডিপার্টমেন্ট টপার, স্যার ম্যামদের প্রিয় স্টুডেন্ট। আরও অনেক। ভয় পাচ্ছিস তুই আপু? হাত ধরল দোয়েল মেঘের। বলল, তোর জন্য ভয় হচ্ছে আমার। কারণ আমি জানি ভার্সিটি লাইফ কেমন হয়। সামান্য মিথ্যাটাকে ঘিরে মেয়েরা হয়ে যাবে তোর শত্রু। কিছু ফাউল মেয়ে আছে, এখানো ছেলেটা পাত্তা না দিলে কি হবে তার পিছু পড়ে থাকবে এই ও আমার বলে মেয়েরাই ঝগড়া লাগে। আর যদি তোর কথা জেনে তোকে চিনতে পারে তোর ক্ষতি করবে। আর তোকেও আমি চিনি। শোন, এই কথাটা বাসায় পৌঁছালে কি হবে বুঝতে পারছিস তুই? না, আমি যাব না। আর ভয় পাস না আপু। আমায় কিছু বললে সত্যিটা বলে দিব, তাহলে সব ঠিক হয়ে যাবে। আর ঠিক কোনো কথা না। চল আমার সাথে। জোর করে নিয়ে যেতে লাগল দোয়েল মেঘকে। দ্রুত রিকশা ডেকে চলে যায় বাসার উদ্দেশ্যে। কেন ডেকেছেন স্যার? ছেলে বিয়ে করে ফেলল আর আমি বাবা হয়ে পরের থেকে জানতে হবে, এটা আমি আশা করিনি তোমার কাছে শ্রাবণ। বিয়ে করতেই পারো তাই বলে কি আমাদের জানানোর প্রয়োজন বোধ করলে না? মাথাটা জাস্ট ফেটে যাওয়ার অবস্থা শ্রাবণের। সে তো নিজেই জানে না আসলে যে নিজেকে তার বউ বলে পরিচয় দিয়ে পুরো ভার্সিটি রটিয়েছে সে আসলে কে। মেয়ে মানুষে এক প্রকার এলার্জি তার কাছে বলা চলে। বাবা মায়ের সাথে সে তেমন একটা কথা বলে না। কারণ ওনারা সেপারেশনে আছেন প্রায় 10 বছর যাবৎ। শ্রাবণের মা সুমনা রহমান একজন ডক্টর। তার বাবা তারই ভার্সিটির প্রিন্সিপাল। কথা খানা কানে আসতেই দ্রুত পিয়নকে দিয়ে ডেকে পাঠালেন সারিফ শিকদার। কেবলি প্রিন্সিপাল এবং স্টুডেন্ট সম্পর্ককে সম্মান দিতে আসা তার অফিস কক্ষে। বিয়ে করি অথবা না করি সেটা একান্তই আমার ব্যক্তিগত স্যার। ভার্সিটি রিলেটেড কোনো কথা জিজ্ঞেস করার হলে বলতে পারেন, নয়তো আমি আসছি। শ্রাবণ, আমি তোমার বাবা। এভাবে বারবার কেন স্যার বলো, আমার খারাপ লাগে শুনতে। শ্রাবণ ঘুরে যেতে নিয়ে ও ফিরে তাকাল, ঠোঁটের কোণে তাচ্ছিলের হাসি টেনে বলল, যে যা প্রাপ্য তাকে তাই দিতে হয়। টাকা রোজগার করেন আপনারা। আপনাদেরকে এভাবেই মানায়। খারাপ লাগলে ও মানিয়ে নিতে হয়। আমি তো তাই করেছি। তাই না? চলে গেল শ্রাবণ। মনে পাহাড় সমান যন্ত্রণা নিয়ে ও ছেলেটা দিব্যি ভালোভাবে থাকছে। ভাগ্যিস ছেলে হয়েছিল, মেয়ে হলে মা বাবা ছাড়া থাকাটা দুষ্কর হয়ে পড়ত। মাঝে মধ্যে ভাবনায় আসে কথাটা শ্রাবণের। আশাহত হলেন সারিফ শিকদার। ছেলে বিয়ে করেছে অথচ তিনি জানতেই পারলেন না। না, ছেলে তার ঠিকই বলেছে, বাবা হওয়ার যোগ্যতা নেই আমার। যখন ওর আমাদের প্রয়োজন ছিল তখন আমরা ছিলাম কাজ পাগল। ঝগড়াঝাটি, তর্কাতর্কি, মানবিমান করে আলাদা হয়ে গেলাম। ভাবলাম না আমাদের কারণে আমাদের ছেলেটা কষ্ট পাচ্ছে। কিন্তু সুমনা ও তো ওর মা হয়। ও কেন জব করবে? আমি কি কম টাকা রোজগার করি নাকি? ও আমার সংসার সামলাবে, ছেলেকে সামলাবে। তা না করে জব করবেই।
থাক, ওর মতো মানুষ আলাদা থাকায় ভালো। চলেই গিয়েছে জীবন, আর ফিরে আসার দরজার নেই। মনে মনে সেই পুরনো রাগ জেগে উঠল সারিফ শিকদারের মনে। ছেলের কষ্ট চাপিয়ে গেল ওয়াইফের সিদ্ধান্তের কাছে। শ্রাবণ। হুম। আঙ্কেল কেন ডেকেছিল তোকে? শ্রাবণের কোনো অভিব্যক্তি হল না। সে দেওয়ালে পিঠ এলিয়ে চোখ বন্ধ করে রইল। পাশে তাসির, তার সবচেয়ে আপনজন, খুব কাছের। যেমনটা আপন ভাই হয় ঠিক তেমন সম্পর্ক তাদের। কাঁধে হাত রাখল শ্রাবণের। অতঃপর বলল, আবার ওভার রিয়াক্ট করেছিস আঙ্কেলের সাথে, তাই না? বাদ দে এসব। আগে ওই শয়তানগুলোরে আমার সামনে হাজির কর, ওদেরকে আজ আমি বোঝাবো র্যাগিং কাকে বলে। তাদেরই বন্ধুমহলের রাতুল, রামিম আর রিফাদ, ওরা তিনজনকে বেহায়া বললেই চলে, ওরা বারণ করার পরও দুষ্টুমি করবে। বাদ দে, যা হওয়ার হয়ে গিয়েছে। হয়তো মেয়েটা ভয়ে বলেছিল তোর নাম। আমি মেয়েটির দোষ দিচ্ছি না তাসির। আমি ওদের বারণ করার পর ওরা একই কাজ করছে। এতে যে ওদেরকে সবাই অপছন্দ করে, এমনকি এই একটা অপরাধে তাদের ভার্সিটি থেকে বের করে দিতেও পারে। সময় থাকতে ভালো হয়ে যেতে বল, নয়তো নিজেদের ক্যারিয়ার নষ্ট হবে, তাতে আমার কি? ওদের ভাই গন্ডারের চামড়া বুঝে ও বুঝে না। যাই হোক, বাসায় যাবি না? বুনেই এত তারা কিসের তোর? তাসির হালকা হাসল। বলল, আমার তো বউ নেই, কিন্তু তোর কি কপাল চাইলি না? তবুও বউ এসে তোর কপালে জুড়ে গেল। দেখার খুব ক্রেভিং হচ্ছে। তোর হচ্ছে না? তাকাল শ্রাবণ তাসিরের দিকে শীতল দৃষ্টিতে। তাসির বোকা হাসল। শ্রাবণ বলল, যেহেতু আমার বউ, আমাকেই দেখতে দে, তোর দেখার দরকার নেই। যা গিটারটা নিয়ে। আমি আসি। ওঠে দাঁড়ায় শ্রাবণ। তাসির সাথে সাথে বলল, ফার্স্ট ইয়ার, ইংলিশ ডিপার্টমেন্ট, নাম মেহেরিন মেঘ। দেখতে মিষ্টি, তোর সাথে মানাবে একদম। সত্যিকারের বউ বানিয়ে নিবি কিন্তু? খানিকটা থমকাল শ্রাবণ। মেয়েটার পুরো ডিটেইলস তাদের জানা দেখছি। থামল, কিন্তু তাকাল না, সোজা চলে গেল। তার মধ্যে পদে পদে অনেকে প্রশ্ন করেছে, তার মধ্যে মেয়েদের সংখ্যাই। শুধু এড়িয়ে গিয়েছে শ্রাবণ। আজ তাকে মেয়েটা নাকানি চুবানি খাইয়েছে, একদম ক্লান্ত হয়ে গিয়েছে সে। অবশ্যই মেয়েটাকে খুঁজে বের করে জানতে হবে এত বড় মিথ্যাটা কিভাবে বলতে পারল, নয়তো মানুষের কাছে এত ইন্টারভিউ দিতে হয়। এত তাড়াতাড়ি এসে পড়েছিস? ক্লাস হয়নি নাকি? সঙ্গী পেয়ে এখন পড়াশোনায় মন বসছে না তোর দোয়েল? মায়ের কথায় বিরক্ত হল দোয়েল। মেঘকে পছন্দ করে না কেন জানি। মেঘও কখনো আগ বাড়িয়ে কিছুই বলে না। সে এখানে যেমন থাকছে তেমন সব কিছুর খরচ সে নিজেই বহন করছে। তার বাবা টাকা দেয়। চাচি বলে কথা, সবাই তো এক হয় না। গ্রামের বলে তো সহজই করতে পারেন না তিনি। মেঘ চুপচাপ থাকে, কারণ মুখ খুললে উচিত কথাই বের হবে। তখন দেখা যাবে তার থাকার জায়গা রাস্তায়। দুজনেই চুপচাপ রুমে চলে আসল। দোয়েলের সাথেই থাকে মেঘ। ফ্রেশ হয়ে পড়তে বসে দুজন। নয়তো আবার ও এসে মেঘের দোষ দিবে। মেঘ, হেই মেঘ! চাচির চিৎকারে দুজনের আত্মা দেহ থেকে উড়ে যাওয়ার উপক্রম হল। তারা উঠে দাঁড়াল। কৌতূহলবশত বের হতে গেলেই চাচি ভেতরে আসল। কণ্ঠ তার প্রচণ্ড রাগ, ঘৃণা, অসহ্যতা প্রকাশ পাচ্ছে। বুঝলাম না কিছুই, একদিন যেতে না যেতে কাকে পেয়েছিস তুই? কাকে বিয়ে করেছিস? হ্যাঁ, সম্মান নষ্ট করতে আসছিস এখানে? আমাদের ভালো থাকতে দিবি তোরা? নেতোর সুর ফোন দিয়েছে, কথা বল। মেঘ আকাশ থেকে পড়ল। কিসের বিয়ে, কিসের সুর? তাকাল দোয়েলের দিকে। দোয়েল কি বলবে বুঝে পেল না। নিশ্চয়ই স্যারের কানে গিয়েছে কথাটা। আর সব ইনফরমেশন নিয়ে এখন বোধহয় কথা শোনাবে। ধর। আসসালামু আলাইকুম, ককে বলছেন? শ্রাবণের মেঘ। লেখিকা তাসনিম লিজা।